আমরা জানতে চাইছি, বাংলার মানুষ জানতে চাইছে। আপনি বলছেন যে শিক্ষা দুর্নীতি যা হয়েছে সব বন্ধ, ওসব নিয়ে আপনি ঘাটাঘাটি করতে চান না কেন? কারণটা হচ্ছে ওই যে বললাম, মেদিনীপুরেরই আপনারই এলাকার একজন লোক বলেছিল যে শুভেন্দু অধিকারী এই যে শিক্ষা নিয়োগের যে দুর্নীতি হয়েছে, শিক্ষা নিয়ে যে টাকা নিয়ে যে চাকরি, এই টাকা শুভেন্দু অধিকারী প্রচুর লোকের কাছ থেকে নিয়েছে, কিন্তু তিনি সাক্ষ্য প্রমাণ দিতে চান না, তিনি কোনো অবস্থাতেই কাছে আসতে চান না। তার কারণ তিনি বলতে চাইছেন এটাই যে 3টে পিয়ে আগে মারা গেছে, একটা পিয়ে পরে, এখনও পর্যন্ত কোনো কুল কিনারা হয়নি, আমি যদি বলি তো আমাকে তো মেরে দেবে। নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, গতকাল শুভেন্দু অধিকারী একটি প্রেস কনফারেন্স করেছিলেন এবং প্রেস কনফারেন্স করে তিনি যে কি বললেন কেউই বোঝেনি। বাংলার বুদ্ধিজীবীরা যারা আছেন তারা তো ঘুমিয়ে আছেন, তারা নিজেদের কেরিয়ার নিয়েই ব্যস্ত। বাংলায় যারা প্রকৃতপক্ষে সংবাদ শোনেন, বোঝার চেষ্টা করেন যে কে কি বলছে, তারাও কেউই কিছু বোঝেননি। আমাদেরকে একজন পাঠিয়েছেন, আমরা তার নাম বলতে চাই না, তিনি আমাদেরকে বলছেন যে শুভেন্দু অধিকারী গতকাল যে প্রেস কনফারেন্স করলেন, কি করলেন কিছুই বোঝা গেল না। মানে শুভেন্দু অধিকারীর কথা এমনিতেও জড়িয়ে যায়, আর তার মধ্যে তিনি যে কি বলতে চাইছেন, আমরা জানতাম মমতা ব্যানার্জি আতা পোতা তোতা এসব কথা বলতো, শুভেন্দু অধিকারী কথা কিছুটা বোঝা যেত তখন, যখন তিনি বিরোধী দলনেতা ছিলেন। এবারে এখন তিনি মুখ্যমন্ত্রী হয়ে গিয়ে তৃণমূলের মমতা ব্যানার্জির মতো আতা পোতা পোতার মতন কথা বলছেন, মানে যে কথা বোঝাই যায় না। তো কতগুলো প্রশ্ন তিনি আমাদেরকে বলেছেন যে যেগুলো শুভেন্দু অধিকারীর কাছে পারলে করতে। তো কি বলছেন, বলছে মুখ্যমন্ত্রী কি 2016 নিয়োগ নিয়ে কিছু বললেন? দেখুন, প্রথম প্রশ্ন, মুখ্যমন্ত্রী কি 2016 নিয়োগ নিয়ে কিছু বললেন? দ্বিতীয় প্রশ্ন, 2016 সালের প্যানেল নিয়ে কি কিছু বললেন মুখ্যমন্ত্রী? 3 নম্বর প্রশ্ন, সুপ্রিম কোর্টের নির্দেশ কি স্মরণ করালেন তিনি? চতুর্থ প্রশ্ন, আগের সরকারের দুর্নীতি কি ভুলে যেতে বললেন? পঞ্চম প্রশ্ন, শিক্ষা দুর্নীতি কি মেনে নিতে বললেন? ষষ্ঠ প্রশ্ন, আগের সরকার যা যা করেছে সেসব নিয়ে আর ঘাটাঘাটি হবে না, এটাই কি তিনি বোঝাতে চাইলেন? সপ্তম প্রশ্ন, নাকি 2025 সালের চলমান নিয়োগ নিয়ে বললেন? নাকি অষ্টম প্রশ্ন, নাকি আগের সরকারের দুর্নীতি পুনরাবৃত্তি আর হবে না, এটা বোঝাতে চাইলেন? নবম প্রশ্ন, নাকি এবার থেকে স্বচ্ছ নিয়োগ হবে, এটা বোঝাতে চাইলেন? দশম প্রশ্ন, বিরোধী দলনেতা হিসাবে পূর্বের দেওয়া যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন, বর্তমান মুখ্যমন্ত্রী হিসাবে কি তিনি সেটা রক্ষা করবেন? মানে দেখুন, একজন মানুষ প্রেস কনফারেন্স করছে, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তার প্রেস কনফারেন্সের বক্তব্য বোঝাই যাচ্ছে না যে তিনি অ্যাকচুয়ালি কি বলতে চাইছেন, এবং সেই প্রেস কনফারেন্স নিয়ে একজন মানুষ 10টা প্রশ্ন করে ফেলছেন যে তিনি এগুলো বোঝেননি কি বলেছেন তিনি। যদিও আমরা একটি বিশেষ সংবাদ মাধ্যমে দেখলাম শুভেন্দু অধিকারী যেটা বলতে চেয়েছিলেন সেটা হচ্ছে যা দুর্নীতি হয়েছে এগুলো সব ভুলে যান, আমরা নতুন করে পরীক্ষা নেব, নতুন করে পরীক্ষা নিয়ে সবাইকে তো 5 বছর করে বাড়িয়ে দিয়েছি, বয়স 5 বছর বেশি থাকলে কোনো অসুবিধে হবে না, এই 5 বছর যেটা বাড়িয়ে দিয়েছি সেই বাড়ার বয়স নিয়ে সবাই চাকরিতে পরীক্ষা দিন, যারা যোগ্য হবে তারা পাস করে তারা চাকরি করুন। কিন্তু এই যে দুর্নীতি যে হয়েছে, এত দুর্নীতি, এত লক্ষ লক্ষ কোটি কোটি হাজার হাজার কোটি কোটি টাকা যে পেরিয়েছে, এইসব নিয়ে আর ঘাটাঘাটি করে লাভ নেই, এগুলো আপাতত বন্ধ থাকাই ভালো। এগুলো বন্ধ রাখা হচ্ছে, এগুলো নিয়ে আর কোনো মাথা ব্যথা আমরা করছি না। আমরা নতুন করে, নতুনভাবে, নতুন সরকার নতুন করে পরীক্ষা নিয়ে দেখিয়ে দেবে যে রাজ্যে কিভাবে পরীক্ষা নিতে হয় আর রাজ্যেতে কিভাবে ছেলেমেয়েরা চাকরি পায়।
এটা হচ্ছে শুভেন্দু অধিকারীর অ্যাকচুয়ালি মূল বক্তব্য গতকালের প্রেস কনফারেন্সে। সেটি একটি সংবাদ মাধ্যম এই বিষয়বস্তুটা নিয়ে একটা নিউজ প্রকাশ করেছিলেন। সেই প্রকাশিত সংবাদটা দেখে আমাদের মনে হলো, ও কোনো এক ব্যক্তি মেদিনীপুরের তিনি বলেছিলেন যে শুভেন্দু অধিকারী এই যে স্কুলে নিয়োগ ফিয়োগ নিয়ে চাকরির ক্ষেত্রে অনেকের কাছ থেকেই টাকা নিয়েছেন, যদিও তিনি প্রকাশ্যে বলতে নারাজ। তিনি প্রকাশ্যে আসতে চান না, কারণ জানেন যে শুভেন্দু অধিকারী খুব ডেঞ্জারাস। চারটে পিএকে দেখুন টপকে দিয়েছে, কোনো কুল কিনারা হচ্ছে না, কোনো কুল কিনারা নেই। লাস্ট পিএ যিনি মারা গেলেন তাকে নিয়ে কোনো ব্যাপারই না, অথচ দেখুন এই সহিজাল নিয়ে প্রতিদিন পুলিশ দৌড়াদৌড়ি করছে, সিআইডি দৌড়াদৌড়ি করছে, প্রত্যেক দিন কিছু না কিছু হচ্ছে। অথচ শুভেন্দু অধিকারীর একেবারে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, তাকে নিয়ে কিছু হচ্ছে না। সে কে খুন করলো এখনো পর্যন্ত জানা গেল না, 1.5 মাস হয়ে গেল। আবার সেই সরকার নাকি বলছে আরজিকরের তদন্ত করবে, নতুন করে ফাইল খোলা হবে, নতুন করে সিবিআই লড়াই করবে, নতুন করে সিবিআই তদন্ত করবে, এবং তার সাথে সাথে আবার বলেও দিচ্ছেন অনেক পুরনো হয়ে গেছে, তো এই সব কেসে আবার যত পুরনো হয়ে যাবে তত কিন্তু কিনারা করা খুব শক্ত হয়ে যাবে। মানে দুদিকেই ঝোল ঢেলে রাখছি। কিন্তু আমাদের প্রশ্ন, সরকারে আসার সাথে সাথে যে খুনটা হলো শুভেন্দু অধিকারীর একেবারে পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের, সেই খুনের কিনারাটা কত দূর হলো? সব দেখি রাজ্যের বাইরে থেকে কোথা থেকে বিহার ফিয়ার থেকে ধরছে আবার ছেড়ে দিচ্ছে, ধরছে আবার ছেড়ে দিচ্ছে। খুনের মোটিভটা কি? হঠাৎ করে বিহার থেকে এসে লোক খুন কেন করবে? কোনো তো কারণ থাকতে হবে। তো সেই কারণগুলো কিন্তু আমরা কিছুতেই বুঝতে পারছি না। আর শুভেন্দু অধিকারী ঘামটি মেরে বসে আছে, কিছুতেই বলছে না। আরে বলুন দাদা, আপনি তো মুখ্যমন্ত্রী, আপনার পিএ মারা গেছে, অন্য কারোর পিএ নয়। এটা তো আপনাকে বলা হচ্ছে না যে মিঠুন চক্রবর্তীর পিএ মারা গেছে, আপনি বলুন। এটা তো আপনার নিজের পিএ। তো সেই পিএরও অন্তত খুনের কিনারা করবেন না, এটা কেমন ধরনের কথা হচ্ছে? এই নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে কিন্তু এখন কানাঘুষে শোনা যাচ্ছে যে শুভেন্দু অধিকারীর একটা পিএ মারা যায়নি, এর আগেও 3-3টে পিএকে খুন করা হয়েছে, সেগুলোর নাকি কোনো হিসেব নেই। তো ব্যাপারটা কি বলুন তো শুভেন্দুবাবু? আমরা জানতে চাইছি, বাংলার মানুষ জানতে চাইছে। আপনি বলছেন যে শিক্ষা দুর্নীতি যা হয়েছে সব বন্ধ, ওসব নিয়ে আপনি ঘাটাঘাটি করতে চান না কেন? কারণটা হচ্ছে ওই যে বললাম, মেদিনীপুরেরই আপনারই এলাকার একজন লোক বলেছিল যে শুভেন্দু অধিকারী এই যে শিক্ষা নিয়োগের যে দুর্নীতি হয়েছে, শিক্ষা নিয়ে যে টাকা নিয়ে যে চাকরি, এই টাকা শুভেন্দু অধিকারী প্রচুর লোকের কাছ থেকে নিয়েছে, কিন্তু তিনি সাক্ষ্য প্রমাণ দিতে চান না, তিনি কোনো অবস্থাতেই কাছে আসতে চান না। তার কারণ তিনি বলতে চাইছেন এটাই যে 3টে পিএ আগে মারা গেছে, একটা পিএ পরে, এখনো পর্যন্ত কোনো কুল কিনারা হয়নি, আমি যদি বলি তো আমাকে তো মেরে দেবে। কথাটা কি ভুল বলেছেন? একদম ভুল বলেননি। এবং আমরাও সেটা জানতে চাইছি যে আগের সরকারের এত বড় দুর্নীতি, রাজ্যে শিক্ষা নিয়ে যে দুর্নীতি হয়েছে, এবং সেই দুর্নীতিকে সামনে রেখে রাজ্যের বিজেপি তারা পালা বদল করে তারা সরকারে এসছে, আর সেই সরকারের মুখ্যমন্ত্রী বলছেন সেগুলো সব চুপচাপ থাকুক, বন্ধ। দর্শক, আমরা আপনাদের সামনে তুলে ধরছি, এবং এই কথাই তিনি প্রেস কনফারেন্সে বলেছেন, এবং এই প্রেস কনফারেন্সের বক্তব্য নিয়েই আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। আমাদের কোনো বক্তব্য নেই, আপনারা বুঝুন। আপনারা সরকারকে নিয়ে এসছেন, আপনারা শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী বানিয়েছেন, তো আপনাদের দায়। আমরা শুধু তুলে ধরলাম বিষয়টা যে এই হচ্ছে ব্যাপার। এখন তিনি রাজ্যের যে শিক্ষা নিয়ে দুর্নীতি, এই নিয়ে তিনি আর ঘাটাতে চাইছেন না, তিনি কোনো কিছু করতে চাইছেন না, তিনি এটাকে স্টপ করে রাখতে চাইছেন। তো আপনাদের কি মতামত? এবং শিক্ষক সুমন বিশ্বাসের মাথায় হাত দিয়ে, যিনি রাস্তায় রেগুলার বেশি ধর্ণা দিতেন, রাস্তায় যিনি আন্দোলনে সবথেকে বড় নাম সুমন বিশ্বাস, তার মাথায় হাত রেখে বলেছিলেন শুভেন্দু অধিকারী
যে আমরা সরকারে এলে আমরা প্রথম এই দুর্নীতি নিয়ে কাজ করব। আজকে সব ভুলে গেলেন। অবশ্য ভুলে যাওয়াটা স্বাভাবিক ব্যাপার, মুখ্যমন্ত্রীর চেয়ারটাই ওরকম, যে বসেন সেই ভুলে যান। তো শুভেন্দু অধিকারীর দোষ কোথায় বলুন? শুভেন্দু অধিকারীও ভুলে যায়, শুভেন্দু অধিকারীও ভুলে গেছে, সব ভুলে গেছে, সব ভুলে যাচ্ছে এখন আস্তে আস্তে, নতুন নতুন কিছু মনে পড়ছে। দর্শক, আমরা আপনাদের সামনে তুলে ধরলাম, এর থেকে বেশি কিছু বলার আমাদের নেই। আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।